করতো, ছাত্রলীগ করতে যে তারপর তারা বিক্রি হয়ে গেছে। তাই ইউনুসের অর্থ জামাত এবং ইউনুসের জঙ্গিবাদ, জঙ্গিবাদের অর্থের কাছে তারা এবং এই বিক্রি সব তারা এখন কত আন্দোলনে এবং সমন্বয় হয়ে গেছে। যে সমন্বয়কের মধ্যে যারা ছাত্রলীগ করতো তাদেরকে আমি জিজ্ঞাসা করি, তারা কি কোনো নীতিতে বিশ্বাস করে না? তাদের কি কোনো ন্যায় নীতি নাই? যে কি শিক্ষা নিল তারা, যে তারা অর্থের কাছে বিক্রি হয়ে তারা এখন ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগকে ব্যান করে? তাহলে ছাত্রলীগ যে সমস্ত কাজের জন্য দোষ দেওয়া হয়েছে ছাত্রলীগকে, এখন তো খুব স্পষ্ট যে এই দোষগুলি ছাত্রলীগ করে না, করে সমন্বয় করেই করেছিল, করে ছাত্রলীগের নামে সব খন্দকার মোস্তাকরা ছিল, সব খন্দকার মোস্তাকরা ছিল, মির্জাফররা ছিল চতুর্পাশে আপনার দিয়ে তাদের ব্যান করেছে। আমার প্রশ্ন, এই ছাত্রলীগ 1948 সালে গড়ে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে। এই ছাত্রলীগ ব্যান করবার কি অধিকার আছে তাদের? কি অধিকার আছে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, কোন অধিকার নাই। অবৈধভাবে দখলকারী যে ক্ষমতা, তার সব নির্দেশনায় অবৈধ। আজকে তারা সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, সংবিধান প্রেয়াম্বল, সংবিধানকে আজকে সংশোধন করে তাদের কি অধিকারটা দিয়েছে? এই সংবিধান গড়ে উঠেছিল জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা। স্বাধীনতার পর যারা জনগণের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, তাদের দিয়ে গণপরিষদ গড়েছিলেন, তারা এই সংবিধান রচনা করে যায়। এই সংবিধান বাতিল করবার কি অধিকার তাদের আসবে? কয়েকটা অস্ত্রধারী সন্ত্রাসী গুন্ডামি করে ক্ষমতা দখল করে তেমনি বড় বড় কথা, মানুষকে ভাত দিতে পারে না, খাবার দিতে পারে না, ওরা সংস্কার করে। তাদের এই সংস্কারটা কে মানে? কিসের সংস্কার? যেটা আমার অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে, সেখানে তাদের সংস্কার করার কি অধিকার আছে? কোনো অধিকার নাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লক্ষ্য ভাই। জয় বাংলা, জয় বাংলা। হাসিনা বীরের বেশে, হাসিনা বীরের বেশে, আমার তোমার বাংলাদেশের বঙ্গবন্ধু যোগ্য কন্যা আমার নেত্রী দক্ষিণ কোরিয়ার ভারত জুড়ে হাসিনা বীরের বেশে আসবে বীরে বাংলাদেশে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের মধ্যে তারা অপপ্রচার চালাচ্ছে। কথা বললেন না, ভাই কথায় বলে না, চোরের ভাই বড় বলা, তো ইউনুসের বড় হলো বড়, তার চেয়ে আলোচনা আরো বড়। সবগুলি তো তথ্য সম্পদ আত্মসাৎ করতে লেগে গেছে, আজাদ নিয়ে যাচ্ছে। আপনারা জানেন এই যে আমরা ট্রাকে করে চাল, তেল, ডাল সেটা বন্ধ করে দিয়েছে। আমার কথা দেশে আমার বাঁচবে কি করে? মানুষের বেঁচে থাকার সব পথ বন্ধ, আর আওয়ামী লীগের মধ্যে অপপ্রচার। অপপ্রচার করতে কি আওয়ামী সরকার আমাকে $240 বিলিয়ন অর্থাৎ 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। আমার প্রশ্ন, 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করি, তখন বাংলাদেশের জিডিপি পরিমাণ ছিল মাত্র $70 বিলিয়ন মার্কিন ডলার, আর 2023 সালে তা বৃদ্ধি পায় $465 বিলিয়ন মার্কিন ডলার। 6.5 গুণ আমরা বৃদ্ধি করেছিলাম গত 15 বছরে। উন্নয়ন বাড়িতে তো বৃদ্ধি পেয়ে $60 বিলিয়ন ডলারে উন্নীত হয়। গত 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে। সকল সাধারণ মানুষকে আমরা, আপনারা জানেন যে ক্যাশ টাকা সকলের হাতে পৌঁছায়,
গ্রামের শ্রমিকদের সমস্ত মজুরি টাকা আমি দিয়ে দিই। আমাদের ইমাম ওয়াজিব থেকে শুরু করে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, বিনামূল্যে টিকা দেওয়া, বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা সবই আমরা করেছিলাম। তখন আমাদের প্রচুর টাকা লেগেছিল, কিন্তু 15 বছরে তাই আমরা 60,000 কোটি টাকা ছাপিয়েছি। আর আজকে আমরা কি দেখি, মাত্র 4 মাসে মধ্যে 22,000 কোটি টাকা ছাপিয়েছে, মাত্র 4 মাসে। কোথাও 15 বছর আর কোথায় 4 বছরে কত টাকা ছাপানো। 4 বছর শেয়ার বাজার কিন্তু বছর সে পাচার করে নিয়ে চলে যাচ্ছে কোটি কোটি টাকা। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান একে একে ধ্বংস করে দিচ্ছে। চারিদিকে শুধু হাহাকার। সে ব্যবসায়ী একটার পর একটা কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কত শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, এখন তারা খেতে পারে না। কারণ আমাদের স্বাধীনতা এবং মহান মুক্তিযুদ্ধের বিষয়, এটা তো আমাদের গৌরবের বিষয়, সেটা আমরা আঘাত করতে চাইনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 24 বছরের সংগ্রাম আমাদের এই স্বাধীনতা অর্জন। স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেই তো আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশ নামকরণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবেরই দেয়া। সেই 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী আর এদেশের দেশীয় দর্শক রাজাকার আল-বদর আল-শাহ মানে গ্রুপ করে 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল। 2 লাখ নারীদের উপর অশ্লীল অত্যাচার করে, ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, লুটপাট করে। 1 কোটি মানুষ প্রাণ বাঁচাতে ভারতের মাটিতে আশ্রয় নেয়। দেশের ভিতরে আরো 3 কোটি মানুষ ঘর বাড়ি হারায়, সব করে দিয়েছিল পাকিস্তানের হানাদার বাহিনী। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী সেই পরাজিত শক্তি 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করে সেই পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করেছিল। হত্যাকে ষড়যন্ত্র মাধ্যমে ক্ষমতা দখল। জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়া প্রত্যেক কিন্তু এই যুদ্ধাপরাধীদের আপনারা দেখেছেন, তাদের মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, তাদেরকে ক্ষমতা বসিয়েছে, তাদের তোষামত করেছেন। কেন? যারা এত বড় অপরাধ করলো, সেই যুদ্ধ অপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন, তাদেরকে মুক্তি দিয়ে জিয়াউর রহমান বের করে নিয়ে আসে। সারা আজিজকে প্রধানমন্ত্রী করে, মৌলানা মান্নান উপদেষ্টা, আলিম উপদেষ্টা, এইভাবে পাকের রাজাকারদের একটা মানে সরকারের এবং পরবর্তীতে এই যে মাসালা জারি করে ক্ষমতা দখলকারীরা কিন্তু এই কাজই করে যায়। এবং আজকে আপনারা দেখেছেন এদেরকে যে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, আমাদের সংবিধানে কিন্তু 12 অনুচ্ছেদ এবং 38 অর্থ বিশেষ, সেখানে গিয়ে যাদের রাজনীতি করা নিষিদ্ধ ছিল যুদ্ধাপরাধীদের, কিন্তু জিয়াউর রহমান সেই সুযোগটা এদের করে দেয়। এখন পাকিস্তানি পাসপোর্ট দিয়ে গোলামযোগে বাংলাদেশে ফিরিয়েও আনে এবং তাদেরকে রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করে। আজকে যে ক্ষমতায় আছে আপনারা লক্ষ্য করে দেখবেন, সেই একই কায়দায় সেই যুদ্ধ অপরাধীদের নিয়েই কিন্তু তার সমস্যা। আজকে জামাত, শিবির এবং জঙ্গিদের সহায়তায় সে ক্ষমতা দখল করেছে। ইতিমধ্যে সকল শীর্ষ জঙ্গি যারা ছিল তাদের কিন্তু জেলখানা থেকে ছেড়ে দিয়েছে। আজকে আপনারা দেখেন সেই 2004 সালে 21 আগস্ট কেন্দ্রের হামলার যত আসামি সাজাপ্রাপ্ত তাদেরকে এবং মুক্ত করেছে এবং মামলা খারিজ করে দিয়েছে। হলিয়াটি জেলে যে জঙ্গি হামলা হয়েছিল 2 জন পুলিশ মারা যায় এবং 29 জন মানুষ মারা যায়, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, সাজা দিয়েছি, তাদেরকেও মুক্তি করে তাদেরকেও মুক্ত করেছে, তাদের ছেড়ে দিয়েছে। 63 জেলায় 500 জায়গায় বোমা হামলা হয়েছিল, আপনার মনে আছে? কিবরিয়া সাহেব হত্যা করা হয়েছিল, মঞ্জুরুল আহসাদ কন্যা, মঞ্জুরুল ইমাম, তারপরে আমাদের অবস্থা নেতা হত্যা করেছিল। 500 জায়গায় একসাথে বোমা হামলা। সেই হামলাকারী সেই জঙ্গিবাদী বাংলা ভাই দর্শক এসব কিন্তু কারাগারে মুক্তি পেয়ে গেছে, তাদেরকে সব মুক্তি দিয়ে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে?